হ্যালো বন্ধুরা, সুন্দরবন অফিসিয়াল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা এসেছি আমাদের গ্রামের থেকে একটু দূরে। এখানে একটা ক্যাম্প মতো করেছে যেখানে বিভিন্ন ধরনের চাষ হয়। ঠিক জানি না ব্যাপারটা, ভিতরে ঢুকে জানতে পারবো। এই যে দেখো, একটা বোর্ড লাগিয়ে রেখেছে এরা, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। দেখা যাক, যাই। অনেকটা বড় এরিয়া নিয়ে দেখো, পুরোটা কিন্তু জাল দিয়ে ঘেরা, তারের জাল দিয়ে ঘেরা। এই দেখো, একদম তারে কাঁটা দেওয়াও আছে। এই যে দেখো, হাত পড়লেই একদম হাত শেষ। এইভাবে ঘেরা আছে পুরোটা, অনেক বড় এরিয়া নিয়ে। আসলে এই জায়গাটা কি হয় আমরা জানবো ভিতরে ঢুকে। চলো দেখাবো তোমাদেরকেও। আর ওই দেখা যাচ্ছে দূর থেকে গাছ ফাছ এরকম কিছু চাষ করেছে না সোমেন? ওই যে দেখো, আখ চাষও করেছে। সোমেন এসছে, সঙ্গে আমাদের সৌরভ দা এসছে, আর কটা ভাই এসছে। দেখো, জলের উপরে চাষ করেছে, ড্যাম দিয়ে একটা ঘর বানিয়ে দেখাবো। চলো, আগে আসিনি না এদিকটা, অনেকদিন আসা হয়নি এদিকে। আমি তো প্রায় 1 বছর বেশি আছি। পুরো জায়গাটা ঘিরে দিচ্ছে। এখানে আগে খেলার মাঠ ছিল, আমরা খেলতে আসতাম। এখন এটা পুরো ঘিরে ধান চাষ করেছিল। কালো ধান বলছে, কালো ধান বলছে অনেক। কালো ধানের চাষ হয়তো দেখিনি, দেখা যাক। কেটে দিয়েছি, আছে। আর এইটা হচ্ছে দেখো, জলের উপরে একদম চাষ করেছে। কি পদ্ধতি, নতুন পদ্ধতিতে একদম। ড্রাম দিয়েছে নিচে দিয়ে, আর টব লাগিয়ে ছোট ছোট গাছ মরে গেছে। আচ্ছা, এই যে দেখো, ভালোভাবে করি। নিচে ড্যাম দিয়ে দিয়েছি, দেখ, ভেসে থাকার জন্য। আর মনে হয় ঘেরা ছিল 4-5টা জাল দিয়ে, অনেক দিন হয়ে গেছে, ভেঙে গেছে যে কারণে মাছ ফাছ দিয়ে। চলো ভেতর দিকটা গিয়ে দেখবো। আর সময় নাই, ছোটদেরা তো চলে গেছে। ধান চাষ করেছিল অনেক রকম, কেটে দিয়েছে যেগুলো। এটা কি গাছ বসে দেখো, কি গাছ? সুন্দরবনে কোন গাছ? আমরা গাছটা কোনোদিন দেখি নাই। সুন্দরবনে গাছ হবে এখন এক লাইনে। কত প্রজাতির গাছ আছে। যেটা আসলে কি হয়, চাষবাস করে না কি? ধান চাষ হয়েছিল, কেটে ঝাড়ানো হয়ে গেছে। ঘরটা এখনো কমপ্লিট হয়নি, চলছে কাজ। ওই দিয়ে মনে ওই কালো ধান হয়েছিল, লাড়াগুলো হালকা কালো মতো হয়ে আছে। খালে মাছ চাষ করা আছে, আর একদম নদীর সাইডে। আচ্ছা, বিভিন্ন প্রকার চাষ করেছিল দেখো সৌরভ দা। ওখানে দেখো নাম কি, বোর্ডে নাম লেখা আছে, বাঁশপাতি, এগুলো কি, দোপানা। খাবে না? জায়গাটা আসলে কি হয় জিজ্ঞাসা করতো সৌরভ দা, এটা আসলে কি, কিসের জন্য? আলু। আর এইটা ও কাকু, এখানে হয় কি আসলে, এটা কিসের জন্য? এটা মানে গাছপালা নিয়ে। কালো ধানের চাষ হয়েছিল, কেটে দিয়েছে এখন। এখন কেটে দিয়েছে। আচ্ছা, চল ঘুরে আসি। হ্যাঁ, বোঝা যাচ্ছে দেখে। ভেন্ডি, কালো তুলসী আমার বাড়িতে লাগানো আছে। কালো তুলসী, এটা খুব কম পাওয়া যায়, রেয়ার। আমার বাড়িতে আছে। আর এই পান গাছ বসানো আছে। না, এটা পান গাছ নয়, এটা পান গাছ কি? পান চুই ঝালের একটা গাছ আছে না এরকম কালো তুলসী গাছটা দেখাচ্ছে। এই যে ডগগুলো একদম হচ্ছে কালো হবে, পাতাগুলো ড্রাগন গাছ ছোট ছোট। আমাদের বাড়িতে আছে দুটো, বড় হয়েছে, এখন অনেক বাকি ফল দিতে। এই দেখে যাবি। আর এই যে দেখো, একদম বিভিন্ন রকম চাষ হচ্ছে যেটা বলে। আর ওইটা কালো ধান, ওই দেখো দেখা যাচ্ছে হয়তো মধ্যিখান জায়গাটা একটু কালো মতো হয়ে আছে, কেটে নিয়েছে। আরো আগে আসা উচিত ছিল। এই মিডিল দিয়ে পোস্টার মারিছে, বিভিন্ন ধান, যে ধান যেরকম চাষ করেছে সেগুলোর নাম লেখা আছে।
আজব আজব না। আর এগুলো মানে কড়াই কড়াই গাছ। গোবিন্দভোগের ধানের চাষ। এ দেখো বোর্ড একদম বিভিন্ন অসংখ্য বোর্ড লাগিয়ে রেখেছে এরা, অসংখ্য বোর্ড লাগিয়ে দিয়েছে পুরো বিভিন্ন রকম ধান। এইটা দেখো গোবিন্দভোগের ধানের চাষ হয়েছিল। যেসব ধানের নাম শুনিনি এখনো পর্যন্ত। গাছ আছে এখন না গোবিন্দভোগ, দেখো গোবিন্দভোগ একটা স্মেল আছে না। যেসব ধানের নাম শুনিনি, ধানের নামগুলো দেখো, জনকা, এই যে এখনো কেটে আছে। আর ওইদিকে কালো ধান হয়েছিল, দেখো কালো মতো হয়ে আছে। বলছে 5 প্রকার কালো ধানের চাষ হয়েছিল। হরি না খুঁড়ি, এটা কি ধানের নাম? ধানের নাম। অসংখ্য পোস্টার, অসংখ্য চাষ হয়েছিল। আর এই যে দেখো কালো ধানের চাষ হয়েছিল, জায়গাটা দেখো কিরকম একটা কালো মতো। এই যে 100 বেশি, মানে শুধু ধান 100 রকমের। আচ্ছা, নরসিংহ ধানের নাম, আমি প্রথমবার শুনছি এগুলো। বিভিন্ন রকম নাম আছে আমাদের বাড়ির একদম কাছেই, কিন্তু কোনোদিন আসা হয়নি। হ্যাঁ, অনেকদিন আগে আমি খেলতে আসতাম। হ্যাঁ, দেখো ধান ঝাড়ানো হচ্ছে। কালো ধান কোথায়? শুনলাম কালো ধান আছে। কালো ধানটা মানে ঝাড়ানো হয়ে গেছে। নীলাবতী, এটা অসংখ্য ধানের নাম চাষ করেছে। মেঘনা ডুমুর, আমি প্রথমবার শুনছি নামগুলো। আচ্ছা, ওটা কাটা হয়ে পড়ে আছে। আচ্ছা, মিডিল দিয়ে এই যে দেখো, এটা খণ্ডগিরি। কোথায় কালো ধান? না না, কালো ধান না এগুলো, না না কালো ধান এটা না। ওই এখন একটা কাটতে বাকি আছে ওইদিকে, মানে 100-এর বেশি। বাদুমা ধানগুলোর নাম একদম আলাদা, নতুন। সরতা শুনেছি আগে? এই যে দেখো যুগল, মানে অসংখ্য বোর্ড হয়ে আছে। দেখো অসংখ্য বোর্ড, কত বড় এরিয়া নিয়ে। এটা আমাদের আগে খেলার মাঠ ছিল, আর একদম ওই পাশেই দেখতে পাই ওই যে বড় ক্রিকেট খেলা মাঠ হয়ে যাবে। আচ্ছা, এইটা মনে কালো ধান ছিল, ব্ল্যাক বলে লেখা। ব্ল্যাক 4 রকম বলছিল। হ্যাঁ, 5 রকম কালো ধানের চাষ ছিল। গিলিগিটি, আজব না। কোথায় কালো ধান? ধানও কালো, এই যে দেখো ধানও কালো, চালও কালো। আমি ঠিক দেখতে পাচ্ছি না কালো ধান কোথায়। আর এগুলো মনে মাছ ছেড়ে রেখেছে, মাছ চাষ করেছে। বিশাল বড় এরিয়া। এই যে দেখো চারিদিকে ঘুরে, অনেকদিন আসা হয়নি দিকটা। আচ্ছা, ওই তো কালো ধান, দেখো সৌরভদা, ওইটা মনে কালো ধান, ওইটাই কালো ধান, কালো মতো হয়ে আছে। ছাড়িয়ে দেখ, ছাড়িয়ে দেখ সাগর। এই যে দেখো ধানটা একদম পুরো কালো। আচ্ছা, আর একটা খোসা ছাড়া। একদম ধানগুলো দেখো কুচকুচে কালো, ভিতরে চালটাও কালো। এই যে দেখো, এই যে দেখো একদম কালো চাল। কি কালো ধান ওটা? চালগুলো কালো, খেতেও মিষ্টি। সাগর টেস্ট করেছে, মিষ্টি বলছে চাল। এই যে দেখো কালো ধান, এটা কাটা হয়ে গেছে। দেখতে দেখো কেটে নিয়েছে। কালো বলতে কতটা পরিমাণ কালো দেখো শুধু ধানগুলো। এটা টেস্ট করে দেখ সৌরভদা, টেস্ট কিরম। সাগর বলছে মিষ্টি। ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এই কালো ধান হচ্ছে, এটা ধান ঠিক আছে, এই ধান সুগার ফ্রি। সুগার ফ্রি? গাছটা আপনাদের দেখাচ্ছি, গাছটা। আচ্ছা, সব গাছটা তো কাটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গাছ গোড়া থেকে পাতাগুলো একদম কালো পাতা। এগুলো ছিল এরকম পুরোটা, এত বড় এরিয়া চাষ ছিল। এখন ধান কাটার সিজন, সেই জন্য কেটে দিয়েছে।
পাতাগুলো একদম কালো হয়ে আছে, এই দেখো পাতাগুলো কালো হয়ে আছে। আর এইদিকে এই একটা কি ধান চাষ করেছে সব একটু আয়। মানে 100টারও বেশি রকম চাষ করেছে এখানে, 100টারও বেশি রকম ধান চাষ। বর্ষা লক্ষ্মী ধানটা দেখা ছেঁড়ার দরকার নেই, এমনি দেখা এইভাবে অন্য জায়গায় দিয়েছিল ধানটা বেশি পরিমাণে ফলেনি, মোটা ধান গাছটা দেখো ঠিক আছে লম্বা। ধানটা দেখো পাশে, চলো পাশে দেখি আমি। কিন্তু মেন কালো ধানটা খুব আকর্ষণীয়, এখানে 5-6 রকম কালো ধানের চাষ ছিল, তোমরা আসলে দেখতে পেতাম। অন্য একদিন দেখাবো কিভাবে হয়েছে চাষটা। এরপরে হয়তো এখানে আরো ওরা অন্য কিছু চাষ করতে পারে। কি সৌরভদা, ফাঁকা তো ছেড়ে দেবে না, চলো। মানে হরেক রকম সবজি, বেশিরভাগ ধানের এটা বেশি, বিভিন্ন রকমের ধান, যেসব ধানের নাম কোনো শুইনি। এই দেখো ধানটা দেখো একদম কালো, একদম কালো ধান দেখো, এই দেখো চলো কালো ধান। চলো, আর ভিতরে চালটাও কালো, সুগার ফ্রি। ছোটদা এইবার দেখাও চালটা, চালটা দেখা আবার। তুলে দেখাচ্ছি, ধানটা একদম কালো কুচকুচে, আর চালটা দেখো। সাগর একটা খুলো, সাগর তখন দেখিয়েছে, এইদিকে একটা কালো ধানের ওই পড়ে গেছে, পড়ে গেছে, এই একদম কালো আর মোটা। চলো, আর খালে ছাড়া রয়েছে অসংখ্য পরিমাণে মাছ, বড় বড়, আর পুরোটা তারের জাল দিয়ে ঘেরা, যাতে চুরি না হয়ে যায়। একদম নদীর ধারে। বাঁশকাঠি, আর এই দেখো ঝাড়ানো চলছে এখানে। এখন হুট করে আবার কাউকে ঢুকতেও দেয় না। প্রথমে আমরা বলছিলাম ঢোকার জন্য, না বলছিল, পরে ঢুকিয়েছে ভিডিওর জন্য। সজনে, লাউ, ওদের আরো লঙ্কা ফঙ্কা দিয়ে চাষ করেছে অনেক রকম, সবজি চাষ করেছে বেশি। মানে এই মাঠটা কি এরা আবার ফাঁকা রাখবে না, আবার মনে হয় কিছু না কিছু চাষ করবে। জৈব দিয়ে তৈরি, জৈব পদ্ধতিতে চাষ করা হয়। আর সবে কদিনই হয়েছে, এটা হয়েছে প্রজেক্টটা। হ্যাঁ আগে আসতে হতো, দিলে বোঝা যেত কত সময়। আর এই ঘরটা এখন আছে, আর ওই ঘরটা তৈরি হচ্ছে দেখভালের জন্য, এখানে যারা থাকবে। ধান একদম কি ছোট ছোট দেখ ধানের এগুলো। এটা গাজর চাষ করেছে, বিক্রি করে না খায় এরা, আমার তো মনে বিক্রি করে, এত পরিমাণে চাষ করেছে মানে বিক্রি করে। এটা হচ্ছে বক ফুলের গাছ। এটা কি গাছ? বক ফুলের গাছ, মানে ফুল গাছ। এটা খুব সুন্দর ফুল। ফুলটা দেখতে স্মেল আছে না? স্মেল নেই কোনো। এই শাক চাষ করেছে দেখো, শাক, পেঁয়াজ, মানে বিভিন্ন রকম সবজি চাষ। আর ওদিকে সুন্দর মানে কিছু মানে গাছ, চারা গাছ রোপণ করেছে ওপাশে। এই জায়গা পেঁয়াজ চারা লাগিয়েছে। এটা কি গাছ বলতো? এগুলো বানি গাছ মনে হয়, বানি গাছ না? কলম গাছ বলা হয় এটাকে। কলম, হ্যাঁ হ্যাঁ, কলম ফল দিয়ে গাছগুলো, কলম ফলের গাছ অসংখ্য লাগিয়েছে। এই বানি গাছ, এইটা বানি গাছ, হ্যাঁ।
না এটা পানি নয়, এটাকে ইয়ে বলা হয়, এটাকে দোতল ফল বলা হয়। এটা ফুটবলের মতো সাইজ হয় দেখতে। আর এই যে দেখো এটা কলম ফল বলা হয়, কেন বলছি দেখো কলমের মতো দেখতে, এর গোড়াগুলো দেখো কলম দিয়ে তৈরি করেছে। আর এই যে দেখো কলমের মতো দেখতে পুরো। অনেক সাদা পানি আছে এটার দিকে। হ্যাঁ পয়সা ওই দিকে। দিকটা ওই দিকটা সাদা মানে পয়সা এই ভাঙায়। যেগুলো কি করে এমনি বিক্রি করো না আউট কোথাও থেকে পাইকারি নিয়ে যায় নাকি? সবজি এখানে যারা লোকাল কিনে না। ওনারা বলছে যে এখানে হচ্ছে কি ফুল চাষ করার চেষ্টা করছিল, হয়নি, নোনা জায়গা বলে। ক্যাকটাস গাছ, হাত দিস না, খুব খারাপ। কি গাছ বলছি? এ মারা গেছে গাছ, কিভাবে আছে না? এটা খাওয়া হয়ে যাচ্ছে তোমাদের? মানে নোনা মাটির জন্য এটা হচ্ছে না, ফুল গাছ ফাছ। আর পুরোটা একদম গোল করে খালে ঘেরা। দেখভালের জন্য দুজন আছে এখানে, যাদের জন্য ওপাশে পাকা বাড়ি হয়েছে। এটা আনারস, তো আনারসের গাছ। দেখে দেখে মানে বেশিরভাগই সবজি চাষ করেছে, ফুল গাছ সেরকম নেই, সবজি। ওখানে চারা মাছের জন্য এটা চারা মাছ। আর এই খালেও প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে। অনেকদিন আসা হয়নি তো এই বাসটা আসছে